দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢাকা সিএমএম আদালতে কিন্তু এইমাত্র আসলে যে জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে নিয়ে আসা হয়েছে এবং তাকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে এবং একটু পরেই কিন্তু তাকে এখান থেকে কিন্তু কোর্টে তোলা হবে এবং কোর্টে কিন্তু আসলে তার যে মামলা হয়েছে সেই মামলার রিমান্ডের বিষয়ে কিন্তু আজ শুনানি হওয়ার কথা রয়েছে এবং আপনারা এই দেখতেই পাচ্ছেন যে এই যে শাড়িটি করা হয়েছে এখান থেকে আসলে নিয়ে আসা হবে এবং নিয়ে এসে কিন্তু সামনে যে আসলে আদালতের যে গারদ ঘর সেই গারদে কিন্তু রাখা হয়েছে এবং আদালতের যে গারদ সেই গারদে রাখা হয়েছে এখান থেকে নিয়ে আসলে ঢাকা সিএমএম কোর্টে কিন্তু তাকে তোলা হবে এবং সেখান থেকে আজ তার বিরুদ্ধে আসলে যে মামলা হয়েছে সেই মামলার বিরুদ্ধে কিন্তু আজ তার শুনানি রয়েছে এবং তার যে রিমান্ড চাওয়া হয়েছে ডিবির পক্ষ থেকে এবং সেই রিমান্ডের বিষয়ে কিন্তু শুনানি হবে এবং তাকে যে আসলে কতদিনে আসলে রিমান্ড দেবে সেই বিষয়টি কিন্তু আমরা তারপরেই জানতে পারবো এবং দর্শক আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যাপক উপস্থিতি আমরা কিন্তু লক্ষ্য করছি এবং এখানে কিন্তু পুলিশের সাথে কিন্তু সেনাবাহিনীরাও রয়েছে এবং তারা যুক্ত হয়ে কিন্তু এখানে আইন নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা যদি একজন আইনজীবীর সাথে কথা বলার চেষ্টা করি। আমাদের ছাত্র সমাজকে হত্যা করেছে, গণহত্যা করেছে। আমি মনে করি তারা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা এই দেশের নির্দোষ নিরাপরাধ সাইদি সাহেবের মতো লোককে এই আচরণ শেখ হাসিনা ফাঁসি দিয়েছিল। সেটা জীবনকে সত্য। সাইদি সাহেব কোনো অন্যায় করে নাই, সাইদ হুজুর কোনো অন্যায় করে নাই। আমরা বিশ্বাস করি ইসলামী যারা মুসলমান আমরা তারা গণমুসলিম আমরা বিশ্বাস করি যে রকম সাইদি আর পেরু রাজাকার নট এ সেম থিং। এই ইনু সাইদি সাহেবকে তার এই কূটনীতি দিয়ে গণভবনে বসে বিভিন্ন পদ্ধতি দিয়ে সাইদি সাহেবকে পেরু রাজাকারকে সাইদি রাজাকার বানিয়েছে। আমি মনে করি এখন ইসলামী রাজাকে দেখেন আপনারা দেখতে পাবেন যে সেই ইনুর জন্য হাজার হাজার লক্ষ জনতা সাধারণ মানুষ ফাঁসির জন্য দেখেন কিভাবে স্লোগান দিচ্ছে। এটাই প্রমাণ হয় ইনু অপরাধী। আমি মনে করি দেখেন আপনারা যে অত্যাচার চালিয়েছিল সেই অত্যাচারের বিষয়ে আমরা চাই এবং আপনারা দেখেছেন এই যে সেনাবাহিনীরা আছে সেনাবাহিনীর গায়ে যত আন্দোলন হয়েছে কিন্তু আমরা কেউ ছাত্র সংগঠন হাত দেয়নি। কিন্তু গোপালগঞ্জে কি হলো? গোপালগঞ্জে দেশপ্রেমী সেনাবাহিনীর গায়ে কিন্তু তারা হাত তুলেছিল। এই সেই আওয়ামী লীগের এই বাংলাদেশে আওয়ামী লীগের ইসলাম হবে না, এই বাংলাদেশে ইহুদের এরা হবে না, স্বাধীনতা বিরোধী ইসলাম হবে না। আরাফাতকেও গ্রেপ্তার করা হয়েছে, আরাফাত তো আছে গ্রেপ্তার করা হয়েছে, এটা কি বলবো? আরাফাত জি ওই যে 14 দলীয় জোটে 14 দলীয় জোটে বৈঠক হয়েছিল সেই বৈঠকের ভিতরে আরাফাতও ছিল। এই কূটনীতিতে আরাফাতও শামিল হবে, আরাফাতও যুক্ত আছে। অর্থাৎ এই গণহত্যা যে রক্ত দিয়েছে আমাদের রংপুরে আবু সাইদ মুক্ত সব বিচারে এদের বিচার সংরক্ষণ করা হবে এবং আমাদের সরকারকে বলবো এদের অতি দ্রুত বিচার করে বিচার করে এদের দৃষ্টান্তমূলক এই ছবি দিয়ে বাংলাদেশের মানুষের
যারা এই দেশের জনগণের পক্ষে আছে। আর্মিকে সরকার শত চেষ্টা করেছে এই হাসানুল হক ইনু মেনন 14 জন আর্মিকে ব্যবহার করার জন্য, কিন্তু আর্মি এদেশের মানুষের কথা বিবেচনা করে, এদেশের মানুষের যে জীবনের মূল্যের কথা বিবেচনা করে আর্মি কিন্তু বিক্ষোভ নেই। এই জন্য আর্মিকে এদেশের মানুষ ভালোবাসে, আজীবন ভালোবাসে। আর্মি মর্যাদা হবে না। আমি শেষ করছি, একটা কথা বলে শেষ করছি, এই স্বৈরাচার পুলিশ সরকার টিকিয়ে রাখার জন্য 14 দলীয় জোট হাসানুল হক ইনু সেটা নষ্ট রাজনীতির অন্যতম প্রতীক, সর্বশেষ সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আপনারা হয়তো দেখেছেন, বিদেশ সৃষ্টি করে, মুসলমানদের মধ্যে বিদেশ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করেছিল। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করেছে। আমাদের যে প্রবলপন্থী ছাত্রছাত্রীগুলো আছে তাদের এই ভিক্ষুমণি সহ এই শেখ হাসিনা যে বেতন করা, তারা আমাদের প্রবলপন্থী ছাত্রছাত্রীদের শিখিয়েছে কিভাবে হাঁসের ট্যাগ করতে হয়, কিভাবে আমাদের শিখিয়েছে সাইকেল কিভাবে কিরিং হয়ে সাইকেল চালাতে হয়, কিভাবে এই শিক্ষা ব্যবস্থা আমাদের নষ্ট করে দিয়েছে এই শেখ হাসিনার বেতনটা ভিক্ষুমণি। আমাদের দেখবেন যে এই 15টি বছর আমাদের যে প্রবলপন্থী যে ছাত্রছাত্রীরা আছে, প্রবলপন্থী যে ছাত্রছাত্রীরা আছে, দর্শক, আপনি শুনছিলেন যে সাধারণ মানুষের এবং আইনজীবীদের কিন্তু কথা বলছিলেন, এবং তারা কিন্তু আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশ আসলে সৃষ্টি হয়েছে, সেই বাংলাদেশে দাঁড়িয়ে আসলে তারা কিন্তু কথা বলছিলেন, এবং সেখানে কিন্তু আসলে তারা বলছিলেন এই যে গণহত্যা এবং ভোট চুরি এবং ভোট ডাকাতির যে করেছে সেই বিষয়ে কিন্তু বিচারের আওতায় নিয়ে এসে হাসানুল হক ইনু সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু মামলা হচ্ছে একের পর এক, এবং সাবেক যে মন্ত্রী এরা রয়েছেন, মন্ত্রী পরিষদ ছিলেন এবং সংসদ ছিলেন, সেই সংসদের যারা আসলে এই অপকর্মের সাথে এবং এই অন্যায়ের সাথে যুক্ত ছিল প্রত্যেকের আসলে শাস্তির জন্য কিন্তু তারা দাবি তুলছেন, এবং সেই সাথে সর্বোচ্চ শাস্তির প্রার্থনা কিন্তু তাদের পক্ষ থেকে করা হচ্ছে। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু হাসানুল হক ইনুকে নিয়ে আসা হয়েছে এবং তাকে কিন্তু এখন গারদে রাখা হয়েছে। এখান থেকে কিন্তু তাকে তুলে কিন্তু তাকে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হবে।